নমস্কার বন্ধুরা, কাজল কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি ডিমের কারি করব। তার জন্য ডিমটাকে এখানে ফাটিয়ে নিয়েছি। এখানে 8টা ডিম নিয়েছি। এখানে রয়েছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নেব আর লঙ্কাটাকে কুচি কুচি করে কেটে ডিমের মধ্যে দিয়ে দেব। প্রথমে পেঁয়াজটাকে কুচি করে নিচ্ছি। এই যে এরকম করে কুচি করে নেব পেঁয়াজগুলো। পেঁয়াজ কাটা হয়ে গেছে। এবার লঙ্কাটা কেটে নিয়েছি অল্প একটু। এই যে লঙ্কাগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে। এগুলো সেই ডিমের মধ্যে দিয়ে দেব। এবারে এই ডিমের মধ্যে দিয়ে দেব হলুদ, সামান্য একটু দিয়ে দেব। আর দেব একটু লবণ। এবার চামচ দিয়ে ভালো করে ডিমটাকে এরকম মিশিয়ে নেব। ডিমটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখানে আমি একটা প্লাস্টিক নিয়েছি। এই যে প্লাস্টিকটা ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি। এবারে এই ডিমটা এর মধ্যে দিয়ে দেব প্লাস্টিকের ভেতরে। এবারে এই প্লাস্টিকটাকে ভালো করে বেঁধে নেব। কড়াইতে আগের থেকে জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটছে। এবারে এই জলের মধ্যে এই ডিমের এইটা দিয়ে দেব। তো ডিমটা সিদ্ধ করে নামিয়ে নিয়েছি। এই যে এবারে এটাকে কেটে নেব। প্রথমে প্লাস্টিকটার উপর থেকে এরকম করে কেটে নিচ্ছি। এবার এটাকে পিস পিস করে কেটে নেব। এই যে এরকম পিস পিস করে কেটে নিয়েছি। এবারে এগুলোকে হালকা ভেজে নেব। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তো এবারে তেলের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দেব। এবারে ডিমগুলো দিয়ে দেব। এবারে ডিমের উপর থেকে হালকা একটু হলুদ দিয়ে দেব। একদম সামান্য একটু দিয়েছি। ডিম ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। এবারে এই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব।
গোটা জিরে, জিরেটা একটু লালচে কালার চলে এসেছে। এবারে দিয়ে দেবো পেঁয়াজ, আদা, রসুন বাটা, টমেটো, একটা টমেটো বড় সাইজের ঘষে নিয়েছিলাম। এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, এবার দেবো হলুদ, পরিমাণ মতো লবণ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, ভালো করে মিশিয়ে নেব। এবার নাড়া দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেব। এবারে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। উপর থেকে অল্প একটু গরম মশলা দিয়ে দেব। তো হয়ে গেছে রান্না, এবার নামিয়ে নিচ্ছি গ্যাস বন্ধ করে। তো এই যে একটা পাত্রে নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে।